হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া অফিসিয়াল। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি। তো আজ কোথায় যাচ্ছি, কী করছি, ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো এই যে বেরিয়ে পড়েছি আমরা, দেখতেই পাচ্ছ এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমি। চলো একটু মিষ্টি দোকানে যাওয়া যাক। মিষ্টি দোকানে চলে এসেছি। তো এবার বুঝতেই পারছি না যে কী মিষ্টি নেব। তো মিষ্টিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ আমি চুজ করলাম। এই যে আমার মিষ্টি নেওয়া কমপ্লিট। এবার আমি গাড়িতে উঠবো। এই আমি গাড়িতে উঠে গেছি। তো কোথায় যাচ্ছি কি তোমরা কি কেউ বুঝতে পারছো? গেস করো। আর এই দেখো আমি গাড়িতে উঠে, গাড়িটা অলরেডি ছেড়ে দিয়েছে। আর ওই যে ব্লু কালার একটা দেখতে পাচ্ছ, ওটা ছিল আমাদের স্কুল, আমাদের হরিণডাঙ্গা স্কুল। ওই যে দূরে দেখা যাচ্ছে। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর। এতদিন বৃষ্টি হওয়ার পরে আজ একটু রোদ্দুর উঠেছে। আমিও মনের আনন্দে গাড়িতে করে যাচ্ছি। তো এবার গাড়ি থেকে নামার সময় হয়ে গেছে। গাড়ি থেকে নেমে আমি ওয়েট করছি বাসের জন্য। আজ আমি একা নয়। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসে চলে এসেছি। চলো বাসে উঠে যাক। বাসে উঠে দেখাবো যে আমি একা নাকি আমার সাথে আরও কেউ আছে। এই যে আমি বাসে উঠে গেছি। এই দেখো আমার সাথে আছে আমার দিদি আর মা। আমার এদিকে যেদিকে বসে আছে, এদিকে হাই করলো যে এটা হলো আমার দিদি, আর ওইদিকে বসেছিল আমার মা। তো বাসে করে যাচ্ছি আমরা। এই যে আমিও বাসের জানালার দিকে একটা সিটে বসেছি। বাইরের ভিউটা দেখেছো কত সুন্দর। আমাদের গ্রাম্য এলাকায় এদিকে সত্যি সবুজে সবুজ মাঠ ঘাট, ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে গ্রাম্য এলাকা আমাকে কমেন্ট করো। বাসে করে আমরা চলে যাচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে যেটা বলার ছিল সেটা হলো আজ আমরা যাচ্ছিলাম আমাদের মামার বাড়িতে। অনেকগুলো বছর পর একটু মামার বাড়িতে যাচ্ছি। তো এই যে বাস থেকে নেমে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমরা একটা দোকানে থেকে মা কিছু কেনাকাটা করবে মামার বাড়ির জন্য। এই যে মা দিদি মা নিয়ে নিচ্ছিল একটা বিস্কিটের প্যাকেট আর একটা হরলিক্স আমার মামার বাড়ি আমার দিদার জন্য। দোকানদার কাকু বিল করছে। যে মা নিয়ে নিল। আর ওই যে কৌটোটা দেখতে পাচ্ছ, ওটা হরলিক্সের সঙ্গে ফ্রিতে দিয়েছে, জানো তো। তারপর চলে এলাম আমরা একটি ফলের দোকানে। মা এখান থেকে কিছু ফলও নিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। আমার দিদি আবার দেখাচ্ছে, এই দেখ আনারসটা কেমন সুন্দর ঝুলিয়ে রেখেছে। ওই যে মা দিদি এখানে টাকা দিয়ে দিল, দিয়ে ফলগুলো নিয়ে নিচ্ছে। এই যে মা ফলগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিল। তো চলো যাওয়া যাক মামার বাড়ি। আবার ওখান থেকে আবার কিছুটা আমাদের টোটোতে করে যেতে হয়। আমার মামার বাড়ি আসলে জুমাই নস্কর। এদিকে কার বাড়ি একটু কমেন্ট করো। বাইরে দিয়ে কে দেখছো আমার ভিডিওটা তারা একটু কমেন্ট করে জানিও। তো টোটোতে করে আমরা চলে যাচ্ছি আমার মামার বাড়ির উদ্দেশ্যে। জুমাই নস্কর শিবনগর আমার মামার বাড়ি। তো এই যে মা দিদি গল্প করছে, আর আমার যেটা কাজ আর কি, বসে বসে ভিডিও করছি। লাস্ট টোটো থেকে নেমে পড়ে আমরা হাঁটা শুরু করে দিয়েছি গন্তব্যস্থলের জন্য, মানে আমার মামার বাড়ি। এই যে দিদি আর মা ছাতা মাথায় দিয়ে যাচ্ছে। আর এই যে এই জায়গাটা দেখছো, এটা আমার মামাদের জায়গা। আগে এটা বাগান ছিল, এখনো বাগান আছে। কিছু শাকসবজি দেয়, মানে মাঠের দিকে কিছু শাকসবজি দিয়েছে। তো সেটাই বলছিলাম আমি মাকে। আর চারিদিকে দেখেছো এত বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা এত খারাপ ছিল কিছুদিন। চারিদিকে জল আর জল আর সবুজে সবুজ। আমাদের দেশের দিকে তো
তো মামার বাড়িতে চলে এসেছি। এই যে মাও এসে আগে সিট দখল করে নিয়েছে। ওই যে চেয়ার দিচ্ছে আমার ভাইয়ের বউ পুষ্পিতা। এই যে দেশের দিকে কি বলতো, কোনো আত্মীয় স্বজন গেলে আগে ফার্স্ট আমাদেরকে দেওয়া হয় ওই যে নুন লেবুর শরবত। এখন তো অনেক জায়গায় অনেক রকম হয়ে গেছে, এখনও কোল্ড ড্রিঙ্কস এটা ওটা দেয়, কিন্তু সেই মানে আমার মামা বাড়ি তো আরও একটু গ্রামের দিকে, মানে একটু লাটের দিকে বলতে পারো, এখনও সেই নুন লেবুর শরবত, মুড়ি, চানাচুর এইসব দেয়। তো এদিকে পুষ্পিতা আবার রান্না করছে। ভাই সুন্দর দেখতে লাগছে জানিস, ওরা আবার ভীষণ লজ্জা জানো তো, ক্যামেরা অন করলে খালি বারবার বলছে দিদি খালি কি করছো। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার দাদুর দোকান। আমার দাদু আর নেই, আমার দাদু মারা গেছে, এই 1 বছর হয়ে গেছে। তো এই যে মা দিদি যাচ্ছে আমার বড় মামার বাড়িতে, মানে পাশেই আমার বড় মামার বাড়ি। তো সেখানেই চলে এসেছি। গিয়েই আমার একটা জিনিসের দিকে লক্ষ্য পড়লো, যেটা হলো ওই যে দুটো টফি। আমার বড় মামার ছোট ছেলে ভীষণ মানে ভাই ভীষণ ভালো খেলে, তো সেখান থেকে ওই টপিটা পেয়েছে। এই যে চলে যাচ্ছে এরা, আর এই যে ভাই এই রান্নাঘরে চলে এসছে এরা। এই যে আমার বড় মামিমা। আমার দাদুর দোকান থেকে আমার মামা দুটো চিপস আমাকে আর আমার দিদিকে খেতে দিয়েছিল, কিন্তু দাদু বলতেন ছোটবেলা থেকে মামার যতগুলো দিয়েছি আমাদের ছিল না, আমাদের একটু লেবুর আচারটা আমরা খেতে পছন্দ করতাম, কিন্তু দুর্ভাগ্যবশত লেবুর আচারটা নেই। তো মা ওদিকে আবার দেখাচ্ছিল, দেখো পেঁপে গাছে কত পেঁপে হয়েছে। চলো তোমাদের সাথে আর একটা জিনিস দেখাই। এই দেখতে পাচ্ছি পাখিটা আমার বড় মামাদের পাখি, ওনা ভীষণ সুন্দর কথা বলে। তো তোমাদেরকে আমি একটা ভিডিও দেবো, ওর একটা ভিডিও কথা বলছে, সেই ভিডিও তোমাদেরকে একটা আমি শর্টে দিয়ে দেব। দেখেছো কি সুন্দর না পাখিটা। তো ওকে এখানে কিছুক্ষণ ভিডিও করলাম, ও খুব দেখছিল জানো আমার দিকে। তারপর বেরিয়ে এলাম, বেরিয়ে এসে আবার তোমাদেরকে দেখালাম। এই দেখো 3টে গাছ হয়েছে না, 3টে গাছে প্রচণ্ড পরিমাণে পেঁপে, আবার এদিকে আবার পেয়ারা গাছ। তো একটু এসে দাদুর দোকানে বসবো না তা কি হয়, দাদুর দোকানে একটু বসলাম। গ্রামের দিকে দোকানগুলো দেখেছো এখনও সব কীরকম পুরোনো দিনের মতো। তো এই যে ছোটো মামার বাড়িতে চলে এলাম। হ্যাঁ, এসেই আগে লক্ষ্য পড়লো আমার ভাই আর ভাইয়ের বউয়ের দিকে। ঘরটা মাটির হতে পারে, কিন্তু স্বপ্নগুলো যেন সত্যি এখনও ওদের মানে ইচ্ছেটা ফুটিয়ে তুলছে সেই ঘরের মধ্যে। দেখো ঘর যাই হোক, ওদের ফটোগুলোকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখেছো। আমার দিদি দেখো বসে বসে দেখছে। চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখায়। এই দেখো এই পুতুলটা, এটা আমার ভাইয়ের বউয়ের পুতুল, কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখো। সে যাই হোক, একটু বসে বসে আমরা একটু গল্প করে নিচ্ছিলাম আমরা 3জন। আমার ভাইয়ের বউয়ের বয়স খুব কম, মানে পুষ্পিতার বয়স খুব কম। তো এই সময় খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে শুয়েও পড়েছি, সেই ভিডিওটা তোমাদেরকে দেখানো হলো না। তো বিকেলবেলা এই যে শুয়ে একটু ঘুমিয়ে নিয়ে বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি। না না ঘুরতে সেরকম কিছু নয়, ওই পাশে বড় মামার বাড়িতে যাব। আমি একটু চারিদিকে ঘোরাফেরা করে নিচ্ছিলাম। দেখে নাও একটা ফেরি না কি বলে একটা বেশ কি বলে আমি জানি না। পুষ্পিতা আমাকে আবার কী সব বলছে। আর মাকে দেখেছো অনেকদিন পরে বাপের বাড়ি গিয়েছে, তো 2 বছর হয়ে গেছে বাপের বাড়িতে আর যাওয়া হয়নি। বাপের বাড়ি গিয়েছে আর সব মানে দিদিরা জেঠিমারা দিদারা সবাই কত গল্প করছে। আর ওই দাদুর দোকানে কত ভিড় হয়েছে, তাই এই দেখো বাচ্চাটা ছুটে ছুটে আবার যাচ্ছে কি কিনতে যাচ্ছে। মার এখনো মানে গল্প শেষই হচ্ছে না। ওদিকে আমার ভাইয়ের বউ পুষ্পিতা পেয়ারা গাছে উঠছে, আমাদের জন্য পেয়ারা পাড়ছে। ওই দেখো ও আর বলছে দিদি তুমি ভিডিও করছো তোমার ভাইকে দেখাবে।
পেয়ারা টিয়ারা পাড়া হোক। তো চলো, এদিকে আবার বড় মাইমা আমাদের জন্য একটা জিনিস রান্না করেছে। এটা কি বলো তো, তোমরা কেউ বলতে পারবে? না না, এটা কিন্তু চিকেন নয়, এটা হাঁসের মাংস। তো তোমরা কে কে হাঁসের মাংস খাও কমেন্ট করো। আর এদিকে এই কান্না জুড়ে দিয়েছে আমরা ফিরে আর বাড়িতে চলে আসবো বলে বিকেলবেলা। তো দেখেছো এসে তাকে জড়িয়ে ধরে কিরকম করছো। আমি তো যে ড্রেসটা পরেই ছিলাম সেই ড্রেস পরেই ফিরে চলে আসছি, আর ড্রেস চেঞ্জ করিনি। তো এদিকে মামাদের বাগান থেকে আমার ছোট মাইমা সবজি তুলে এনেছে। মানে আমরা যতবারই যাই মামার বাড়িতে কিছু না কিছু মামার বাড়ি থেকে নিয়ে আসি, মানে পাঠিয়ে দেয় আমাদের জন্য। মানে বাপের বাড়ি মেয়েরা গেলে যেটা হয় আর কি। তো এদিকে এ তো আমাদেরকে যেতে দেবে না, ওর বয়সটা না খুব অল্প, আমাদের থেকেও খুব কম। তো আমাদের সাথে খুব মিশে গেছে ও। ওর বেশি দিন হয়নি, বিয়ে হয়েছে আমার ভাইয়ের। তো ও আমাদেরকে ছাড়বে না। যেও না, ও দেখো না, ও দেখো না, মা কি দেখবে। তো দেখতেই পাচ্ছ, তারপর ও গিয়ে ধরেছে আমার মাকে। এই যে আমার দিদা, তারপরে আমি গিয়ে একটু দিদাকে প্রণাম করে নিলাম। কালকে সকালে যাবে। তুমি কবে যাবে? তুমি কবে যাবে বলো? তুমি জীবনেও গিয়েছো? সবাইকে বলে কয়ে আমরা সব বেরিয়ে পড়ছি। এই যে দেখতে পাচ্ছ, বেরিয়ে পড়েছি আমরা। হালকা আর গ্রামের দিকে পরিবেশ তোমরা দেখো কতটাই সুন্দর। অলরেডি সন্ধ্যাও হয়ে যাচ্ছে, এবার আমাদের তাড়াতাড়ি যেতে হবে। বার হয়ে যাচ্ছে, আবার ঘরে ঢুকতেছে, যাওয়ার ইচ্ছা নেই, যাবি নি। এদিকে টাটা বাই বাই করে আমরা চলে এলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে